আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া, এটা কি মফিজ ট্রাভেলস? জি, জি ভাইয়া, আমি মফিজ ট্রাভেলস থেকে বলতেছি। আমি মফিজুর রহমান মফিজ। জি, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি ভাইয়া বলুন? ভাইয়া আমি অনেক দিন ধরে কাজের অভাবে ভুগতেছি ভাইয়া। দাম্মা মাসি বুঝছেন, দালালে আইনা ছেড়ে দিছে, কাজ পাচ্ছি না। আমার কি একটা কাফালা সহকারে কাজ দিতে পারবেন ভাই? ভাইয়া কান্নাকাটি করবেন না। আমাদের কাছে সব ধরনের কাজ আছে, সব ধরনের। আপনার কোন কাজ প্রয়োজন জাস্ট বলবেন। আমাদের কাছে কফি শপ আছে, ফার্মেসি আছে, রেস্টুরেন্ট আছে, আবাসিক হোটেল আছে। সৌদি আরবের যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো ধরনের কাজ আছে। আপনার জাস্ট কোন কাজটা লাগবে বলবেন। দয়া করে কান্নাকাটি করবেন না প্লিজ। 3 মাস ধরে ইকামা এক্সপায়ার, 6 মাস হলো আসছি, দালালে 3 মাসের ইকামা দিছিল, এখন আর কোনো ইকামার মেয়াদ নেই ভাই। ভাইয়া আপনি চিন্তা করতে পারতেছেন না, আপনি মফিজ ট্রাভেলসে ফোন করেছেন। জাস্ট আপনাকে টাকা খরচ করতে হবে, কাজ দেওয়ার দায়িত্ব আমার। আপনার যেহেতু ইকামার মেয়াদ নেই, এক্ষেত্রে 2000 রিয়াল কাফলার ফি এবং 500 টাকা জরিমানা সহ টোটাল 2500 রিয়াল আপনার খরচ যাবে। আপনি কি এটা বহন করতে পারবেন? কি বলেন ভাইয়া, 2500 রিয়াল নিবেন? একটু কমান না ভাই, আপনাদের উপর আস্থা করে ভাই ফোন দিছি। 6 মাস ধরে বেকার, এখন আপনাদেরকে 2500 রিয়াল ভাই কোথা থেকে দিব? কিছু কম করেন না ভাই প্লিজ, আমার কাফালা হওয়াটা খুবই জরুরি ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি যেহেতু গরিব মানুষ, সবেমাত্র 6 মাস হলে আসছেন, কাজকাম করতে পারেননি, তো আপনার ক্ষেত্রে আমি জরিমানার 500 টাকাটা বাদ দিলাম, ঠিক আছে? 2000 টাকা দিবেন। তাহলে আপনি আগামীকাল টাকাটা পাঠিয়ে দেন, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, এবং আমাদের অফিসে চলে আসুন। আপনার সাথে এগ্রিমেন্ট করে আপনাকে আমরা কফি শপের কাজে পাঠাবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আগামীকাল আপনি চলে আসুন আমাদের অফিসে, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাই, তাহলে আমি বাংলাদেশ থেকে 2000 রিয়ালে যে কয় টাকা আসে নিয়ে এসে আমি আপনাকে দিচ্ছি। আমাকে প্লিজ একটা কাজের ব্যবস্থা করে দেন প্লিজ। প্লিজ ভাইয়া, কফি শপ হোক, ফার্মেসি হোক, যেখানেই হোক না কেন, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন প্লিজ ভাইয়া, প্লিজ। ওকে ঠিক আছে ভাই, আল্লাহ হাফিজ, রাখি। আমি তাহলে কালকে টাকা পাঠিয়ে আপনাকে ফোন করব। ঠিক এইভাবে আপনি কোনো একদল টিমের সাথে কথা বলে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মদিনা, মক্কা, রিয়াদ, হাইল, দাম্মাম, জিজান, জেদ্দা এবং সৌদি আরবের সব ডিস্ট্রিক্টে এই কাজে ঢোকানোর নামে দালালদের অভাব নেই। তাদের কাছে এত এত কাফেলার কাজ কোথা থেকে আসে আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি ফোন দিবেন, যে কাজের জন্যই ফোন দেন না কেন তাদের কাছে কাজ আছে, প্লাস কাফেলা সহকারে কাজ আছে। ভাই, এত এত কাজ তারা কই থেকে পায়? সব কোম্পানি তাদেরকেই খুঁজে পায়, যে তাদেরকে ডাক দিয়ে বলে যে আমার কাছে এই কাজ আছে, সেই কাজ আছে। এত এত কাজ তারা কই থেকে পায়? যদিও বা তাদের কাছে এত এত কাজ আছে, তারা এত এত লোককে কিভাবে কাফেলা করে? সব কোম্পানি তো কাফেলা নিচ্ছে না, তারা বাইরের লোকই বেশি খাটাচ্ছে। তাহলে কিভাবে তারা এই কাফেলার প্রতিশ্রুতি দিয়ে প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে? এটা কিন্তু ভুল আমাদের। আমরা ওই যে কান্না কান্না কণ্ঠে কথা বললাম, তখন তারা আমাদের উপরে টোপ ফালানোর একটা ব্যবস্থা আমরাই করে দিলাম। তারা যেন আমাদের উপরে টোপটা ফালাইতে পারে এটার ব্যবস্থা আমরাই করে দিলাম, কারণ আমরা অসহায়, কান্নাকাটি করলাম। তারা মনে করতেছে এই তো এখন এই মুরগিকেই আমাদের মুরগি বানাইতে হবে। যেহেতু সে 6 মাস ধরে বেকার, কাজের অভাবে বসে আছে, তারা কাজের প্রলোভন দেখিয়ে আমাদের কাছে নিয়ে আসবো, 2000 রিয়াল নিব, কাজ হয়তোবা দিবে, কিন্তু কাফলা হবে কিনা এটার কোনো গ্যারান্টি থাকবে না। কাজ হয়তোবা দিবে, মাস গেলে বেতন পাবেন কিনা এটার কোনো গ্যারান্টি থাকবে না। 2 মাস 3 মাস বসে কাজ করবেন, খাবেন দাবেন, দেশ থেকে টাকা এনে চলবেন, দেখবেন 3 মাস হয়ে গেছে তারপরও আপনাকে স্যালারি দিচ্ছে না। বর্তমানে এই ঘটনাগুলোই কিন্তু সৌদি আরবের ভিতরে ঘটতেছে। কিছুদিন আগে নিউন ভাইয়ের একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওটাতে আলমারাই কোম্পানির একটা দালালকে ধরিয়ে দিল। তো সেই ভিডিওটাতে দেখতে পেলাম যে সে আলমারাই কোম্পানির একটা গেঞ্জি পরে প্রবাসী সহজ সরল প্রবাসীদেরকে কাজ দেবে বলে আলমারাইতে তাদেরকে নিয়ে আসার পর 1500-2000 রিয়াল তাদের কাছ থেকে রেখে দিয়ে তারপর সেখান থেকে পালিয়ে চলে যাচ্ছে। এই ধরনের দালালদের কিন্তু বর্তমানে সৌদি আরবে অভাব নেই। তাই আপনার নিজের কাজ নিজে খুঁজে বের করার চেষ্টা করুন। আপনি দালালদেরকে ফলো করতেছেন, বিভিন্ন ট্রাভেল এজেন্সি নামে যে সকল দালাল রয়েছে তাদের কাছে ফোন করতেছেন, তাদেরই ভাই নিজেদেরই কাজ নেই, তাদের ব্যবসাটাই হচ্ছে আপনাদেরকে কাজে ঢুকানোর কথা বলে আপনাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া। কাফলা হবে কি হবে না খালি হলে এটা পরে দেখা যাবে, আগে আপনাদের টাকাটা খাইবো, খাইয়া দেহটাকে মোটা বানাইবো, তাদের কাজটাই হচ্ছে এটা। ভাই, এগুলার অভিশাপ কিন্তু একদিন লাগবে, বুঝতে পারছেন? প্রবাসীদের সাথে আপনারা যারা এই সকল কাজ করতেছেন, এই সকল অভিশাপ কিন্তু একসময় লাগবে। মৃত্যু অনিবার্য, সবাইকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর স্বাদ নিতেই হবে।
তাই অনুরোধ করতেছি যারা এই 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে এমনিতেই প্রবাসে এসে বিপদে পড়ে গেছে তাদেরকে নিয়ে আর বিজনেস করেন না। যদি বিজনেস করে থাকেন অর্থনৈতিকভাবে বিজনেস করেন, তাদেরকে কাজ দিয়ে তাদের কাছ থেকে হালালভাবে পয়সা তাদের কাছ থেকে নেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যারা এই ধরনের বিপদে পড়তেছেন তারা যেন আর সৌদি আরবের প্রবাসীদের মাঝে যেন অন্যরা কেউ বিপদে না পড়তে পারে, দয়া করে তাই আপনারা ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং সবাইকে সচেতন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।